হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো পার্শে মাছ দিয়ে ভোটকচুর হালকা ঝোল। তার জন্য প্রথমে জমি থেকে ভোটকচু নিয়ে আসব। দিদা ভোটকচু কেটে দিচ্ছে। তার জন্য প্রথমে ভালোভাবে কচুর খোসা ছাড়িয়ে নিতে হবে। ভালোভাবে কচুর খোসা না ছাড়ালে গলা চুলকাতে পারে। কচুর খোসা ছাড়ানো হচ্ছে। এবার কচু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। কচুগুলো কাটা হয়ে গেছে। এরপর কচু ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। অন্যদিকে পার্শে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ দেব আর দেব পরিমাণ মতো হলুদ। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কিছু সময় রেখে দেব। অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো পার্শে মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে ভাজা করে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কচু। কচু কিছু সময় ভেজে নেব। তিন চার মিনিট কচু ভাজার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। 2-3 মিনিট ভেজে নেব। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও একটা টমেটো কুচি। কিছু সময় ভেজে নেব। টমেটো গলে গেলে দিয়ে দেব আদা বাটা। কিছু সময় কষে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল নেড়েচেড়ে নিয়ে কিছু সময় ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে নেব। ঝোল নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। সিদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলে নেব। ঝোল ভালোভাবে ফুটছে। ঝোল একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভেজে রাখা পার্শে মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। দেখে নেব কচু সিদ্ধ হয়েছে কিনা। কচু সিদ্ধ হয়ে গেছে। আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে পার্শে মাছ দিয়ে ভোটকচুর হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।